আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি তৈরি করছি গরম গরম আর নরম তুলোর মতো পরোটা, তার সাথে কলিজা ভুনা। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি খাসির কলিজা নিয়েছি, এটা কোরবানির কলিজা। কারণ ভিডিওগুলো অনেক দিন আগেই করা ছিল, এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি। তাই এখানে আমি কলিজাটা অল্প বলে সেরকম মশলাপাতি সেই রকম পরিমাণই দেবো। 50 গ্রাম সরষের তেল নিয়েছি আর কিছু গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ওগুলোকে কয়েক সেকেন্ড ভাজলাম, বেশ সুন্দর একটা গন্ধ বের হলো। এবার এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম, এটাকে দিয়েও বেশ হালকা ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি এবারে ঝাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি। কেউ বেশি ঝাল পছন্দ না করলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দেবেন। ওটা দেওয়ার পরে, কারণ তরকারির কালারটা তেলের উপরে দিয়ে পেঁয়াজ লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। ওটাকে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা কলিজাটা দিচ্ছি। এটাকেও বেশ হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো লবণটা দিচ্ছি। লবণটা দিয়েও আরও কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। এবার এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম, এটাকে দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভাজলে কলিজার একটা বেশ গন্ধ থাকে, সেটা কিন্তু কেটে যাবে। ওটাকে দিয়ে 1 মিনিটের মতো ভাজলাম। এবারে মশলা দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে আধখানা একটা টমেটো দিয়েছিলাম, টমেটোটাকে দিয়েও নেড়ে চেড়ে নিলাম একটু। এবারে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। কিছুক্ষণ হওয়ার পর ঢাকা খুললাম। ঢাকা খোলার পরে যে পানিটা দিয়েছিলাম সেটা একটু শুকিয়ে গেছে আর একটু তেল তেল বের হয়েছে। এগুলোকে নিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবারে এখানে সিদ্ধ করার জন্য আরও একটু পানি দিয়ে দেবো। পানিটা একটু অল্প হয়েছে, আরও একটু পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই কলিজাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবারে এখানে ফুটে এসছে, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। কিছুক্ষণ হওয়ার পরে ঢাকনা খুলে আর একবার একটু নেড়ে দিচ্ছি। আর এখানে একটা স্পেশাল ভাজা মশলা করা আছে, সেই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। একটু নেড়ে চেড়ে নিয়ে লবণটা চেক করে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করাই আছে কিন্তু। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ হওয়ার পর যখন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে, আবারও ঢাকা খুলে নেড়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আবারও ঢাকা খুলে, এইভাবে ঢাকা খুলে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবারে উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম মশলা দেবো না, কেউ যদি গরম মশলাটা একটু বেশি পছন্দ করেন তাহলে আবার দিয়ে দেবেন, কারণ আমি ওখানে শুকনো গোটা গরম মশলা দিয়েছিলাম আর ভাজা মশলা স্পেশাল যেটা করা আছে তাতেও গরম মশলা দেওয়া ছিল। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুললাম, দেখতে পেয়েছেন কত সুন্দর কলিজা ভুনার কালার হয়েছে। তাহলে যখন রান্না করবেন যে কোনো তরকারিতে কালার আসার জন্য তেলের উপরে যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কলিজা ভুনা আমার তোলা হয়ে গেছে। এবারে তার সঙ্গে আমি করব পরোটা। এটা কিন্তু রাতের খাবার ছিল। এবারে পরোটাটা গরম গরম দেব। এখানে আমার ছেলের বন্ধু এসেছিল আর ছেলেরা ওদের খাওয়ার জন্য গরম গরম পরোটা, তার সঙ্গে এরকম কলিজা ভুনা খেতে কিন্তু দারুণ হবে।
একদম উল্টে পাল্টে তেল দিয়ে মুচমুচে করে বেশ ভালো মতো ভেজে নেব। এই পরোটাটা কিন্তু ওপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম সফট নরম হবে। আর এই পরোটাটা 2 দিন পর্যন্ত নরম থাকে। তাহলে পরোটা আমার পুরো রেডি হয়ে গেল। গরম গরম পরোটা, তার সঙ্গে কলিজা ভুনা, কিন্তু মিষ্টিও ছিল। আর আমি টেনে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন, একদম হালকাভাবে হাত দিয়ে টানলেই চলে আসছে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।